বন্যার আন্দোলন সহিংসতার পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের আনাগোনা। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরে পেয়েছে সৈকতের সুগন্ধা, লাবণী পয়েন্ট সহ প্রতিটি জায়গা। দীর্ঘ 1 মাস হোটেল মোটেল ব্যবসা স্থবির হয়ে পড়ায় ব্যবসার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে কাজ করছেন ব্যবসায়ীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দুদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এমন। প্রায় 1 মাসেরও বেশি সময় পর পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন পর্যটকরা। প্রথমে বন্যা, এরপর আন্দোলন সহিংসতায় এতদিন স্থবির ছিল পর্যটক খাত। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরতে শুরু করেছে। কক্সবাজার আসতে পারছে, অনেক ভালো লাগতেছে। ওয়েদার সবকিছু অনেক ভালো লাগতেছে আমাদের। দিন দিন পর্যটক বাড়ছে, আশা করি সামনে আরও বাড়বে। দেশের পরিস্থিতি যেন ভালো থাকে আমরা এই আশাই করি। পরিস্থিতি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। আমি খেলতেছি, পানিতে সাঁতার কাটতেছি, অনেক মজা লাগতেছে। এখন সৈকতে টুরিস্ট পুলিশ না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পর্যটকরা। আপাতত নিরাপত্তার দায়িত্ব পালন করছে সি সেফ লাইফ গার্ড সদস্যরা। আমাদের লাইফ গার্ড সব কিছু সব সময় ভালো, আগের চেয়ে ভালো অবজার্ভ রাখতে হচ্ছে। শতভাগ আমরা নিজেরা নিরাপদ। রাতের দিনে আমরা সব সময় সবাই পালাক্রমে ডিউটি করে নিরাপত্তা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। গত কিছুদিন ধরে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসা স্থবির। পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় লোকসান পোষানোর আশায় ব্যবসায়ীরা। এই ধরনের পর্যটন কেন্দ্রে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে পরে আমাদের এখানে পর্যটকের ভিড় বাড়বে বলে আমরা আশা। ব্যবসা বাণিজ্য সামনে কি করা যায় না যায় এটার জন্য আমরা উদ্যোগ নিতেছি। এখন সামনে যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় পর্যটকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে। মামুনুর রশিদ, যমুনা নিউজ।